নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন এবং ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর সেখানে গেছেন আজকে দুপুর 1টার দিকে। আপনারা এই বিষয়গুলো সব কিছু জানেন, কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস জয়শঙ্করের মাধ্যমে একটা চিঠি দিয়েছেন। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে পুত্র অর্থাৎ বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারিক রহমানকে সেই চিঠি দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই চিঠি অন্য কাউকে দেওয়া হলো না, তারিক রহমানকে দেওয়া হলো। এর পেছনে তার মাকে যে একটা শোক জ্ঞাপন করার যে একটা মাধ্যম, সেটাও হতে পারে এবং আরও কিছু বিষয় থাকতে পারে। হতে পারে যে যেহেতু তারিক রহমান বিদেশ থেকে কিছুদিন আগেই বাংলাদেশে ঢুকলেন এবং বাংলাদেশে তাকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করে সেখানে মানুষ সম্বর্ধনা জানিয়েছে এবং মানুষ যে হিসেবে তাকে চাচ্ছিল সেই হিসেবে কিন্তু বোঝাই যায় যে বিএনপির এই অ্যাক্টিং চেয়ারপারসনের একটা বড় রকমের সাপোর্টিং মহল আছে। অর্থাৎ তিনি যদি ইলেকশনে দাঁড়ান, হয়তো দেখা যাবে যে 80% ভোট পেয়ে সেখানকার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা রয়েছে। সেজন্য আগামীতে বাংলাদেশের সাথে ভারতের একটা যাতে ফ্রেন্ডলি মহল তৈরি হয়, এই বিষয়টাও এখানে ফেলে দেওয়ার মতো নয়। অপরদিকে 2026 সালের ফেব্রুয়ারিতে যেহেতু বাংলাদেশে একটা ইলেকশন ঘটতে চলেছে, এই ইলেকশনে তারিক রহমান হতে পারে যে আগাম একটা সম্বর্ধনা, যে তুমি ইলেকশনে দাঁড়াও, আমরা সাথে আছি এবং আগাম একটা সম্বর্ধনা জানাচ্ছি তোমার এই ইলেকশন প্রসেসের জন্য। এটাও একটা হতে পারে। কিন্তু অন্যরা কেন পেল না? যেমন অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ইউনুস খান সেখানে রয়েছেন, তাকে কেন সেখানে কোনো লেটার দেওয়া হলো না? এর কারণ হচ্ছে যে ইউনুস সরকার গদিতে বসেছেন একেবারে কোনো ইলেকশন ছাড়াই, অর্থাৎ কোনো এক জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন বাংলাদেশের ক্ষমতায়। তো তার যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে, সেই ভবিষ্যৎ কিন্তু ভারত সরকার স্পষ্টভাবেই জানেন যে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কার্যকলাপ অ্যাক্টিভিটি সীমাবদ্ধ। কিন্তু বাংলাদেশটাকে যারা ড্রাইভ করে নিয়ে যাবে, সেই ড্রাইভ করার মতো পরিস্থিতি বা সিচুয়েশন একমাত্র সেই বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান তারিক রহমান তার মধ্যে রয়েছে। আপনি ধরবেন মূলটাকে, যেমন আপনি সোনা কিনতে গেলে 24 ক্যারেটের সোনা খুঁজবেন, কাপড় চোপড় কিনতে গেলে আপনি হয়তো দেখবেন যে কাপড়টা কোন ব্র্যান্ডের। তো সেই রকমই বাংলাদেশের বেগম খালেদা জিয়ার যে সন্তান তারিক রহমান, তিনি হচ্ছেন একটা ব্র্যান্ডেড। কারণ তার মা অনেক দিন থেকে বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেই হিসেবে তার প্রসিদ্ধি এবং একটা ব্র্যান্ড কিন্তু রয়েছে। চলুন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে কী লিখেছেন সেই বিষয়ে একটু জেনে নিই। On arrival in Dhaka, meet with Mr. Tariq Rahman @Taraha main BNP acting chairperson of BNP and son of former PM of Bangladesh Begum Khaleda Zia. Handed over to him a personal letter from Prime Minister @Narendra Modi. Conveyed deepest condolences on behalf of the government and people of India, expressed confidence that Begum Khaleda Zia's vision and values will guide the development of our partnership. এখানে বুঝতে পারছেন তো, এই এস জয়শঙ্করের যে এক্স হ্যান্ডেলে তিনি যা পোস্ট করেছেন, সেখান থেকে শেষের লাইনটাতে একটু দেখুন খালি, যে সেখানে বলেছে একটা ব্যাপার পুরো ক্লিয়ার
যে ভ্যালুজ উইল গাইড দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্টনারশিপ। ভারত অলরেডি বুঝে গেছেন যে তারিক রহমান যদি আগামীতে 2026-এ ইলেকশনে দাঁড়ান, তাহলে তিনি ইলেকশনে জিতবেন এবং ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্টনারশিপ, এই কথাটা থেকে পরিষ্কার যে একটা ডেভেলপমেন্ট গঠন হতে পারে বা একটা সিচুয়েশন, ফেভারেবল সিচুয়েশন তৈরি হতে পারে, তার একটা মানে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই চিঠির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তবে এই চিঠির সবথেকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, যেহেতু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বর্তমানে এক্সাইলে রয়েছেন, আগামীতে যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা মহল তৈরি করতে হয়, তাহলে কিন্তু বেগম খালেদা জিয়ার যে বর্তমান ছেলে, সে ক্ষমতায় আসলে যাতে একটা ফেভারেবল মানে পরিবেশ তৈরি হয় এবং অনায়াসেই যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু ভেতরে থাকবেই। এবং এটাও হতে পারে যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যদি আগামীতে বাংলাদেশে গিয়ে ইলেকশনে পার্টিসিপেট করে এবং বাংলাদেশে তারাও আবার ফিরে আসার চেষ্টা করে, অর্থাৎ অপরদিকে বিএনপি এবং আরেক দিকে আওয়ামী লীগ, তো দুটো শক্তিরই যারা কর্ণধার অ্যাকচুয়ালি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এবং বিএনপির বেগম খালেদার ছেলে তারেক রহমান, তারা কিন্তু আবারও একটা বাংলাদেশকে দিশা দেখাতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ একটা আনরেস্ট পরিস্থিতিতে রয়েছে এবং এখান থেকে তারা বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, হয়তো আগামীতে ভালো একটা রাস্তা দেখতে পারে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।